আমি এখনো বাসায় আসেন নাই। জি ভাইয়া আসছি। ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আপনার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো ভালো আছেন দেখো। লেখেন শুরু করে। আগের ক্লাসে কিছু ছিল ভাই? ইন্টারভিউ কিছু ছিল? ছিল 18 21। এই সাদাত আছেন? আশি আশি 18 21 ছিল। কত কত দেওয়া ছিল ভাই? 18 21 18 21 করছেন? করছি। আর কেউ করছেন? ফার্স্ট ইয়ারদের 18 করছেন কেউ? 18 আর 21? হ্যাঁ ভাই আমি করছি। আচ্ছা। সাদাত ভাই, সাদাত ভাইটা আমি জিজ্ঞাসা করতেছি, অন্যরা মিলেন যারা করছেন আর কি। সাদাত ভাই, উত্তরগুলো আচ্ছা দেখেন 18 পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন কয় টাকা আসছে সাদাত ভাই আপনার? 2,30,894। 2,30,800। কারো আসছে এরকম ভাই 2,30,800 যে যিনি বললেন করছেন? হ্যাঁ ভাই আসছে। আচ্ছা, এই সাদাত ভাই লিজ অপশনটা বলেন তো, লিজ অপশন বলেন টোটাল। 2,80,055। 2,80,055। নুসরাত মেবি করছেন, নুসরাত হয়েছে? হ্যাঁ ভাইয়া 2,80,51 আসছে। আচ্ছা সমস্যা নাই, এটা এতটুকু পার্থক্য কিছু হবে না ভাই, হ্যাঁ। আচ্ছা তারপরে 21 নাম্বার করছেন নুসরাত? হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা 21 বল এনি। সাদাত ভাই বলেন 21 নাম্বারটা বলেন তো ভাই। 4,08,151। পারচেজ অপশন, টোটাল পারচেজ অপশন 4,08,000 151। 151 আসছে নুসরাত? হ্যাঁ ভাইয়া 4,08,120। আচ্ছা সমস্যা নাই ভাই, এটা হলো পয়েন্টের জন্য এরকম আসে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মূল টাকাগুলা মিলছে কিনা, এই যে 4,08,000 সামথিং, যে এটা মূলটা, আর ভাঙা টাকা কোনো সমস্যা নাই ভাই। এই হ্যাঁ লিজ হ্যাঁ অপশনটা এগুলো বলুন স্যার। মিলছে, হ্যাঁ এগুলো মিল। 4,13,187। 4,13,187। এই নুসরাত কত আসছে ওইটা? ভাইয়া 4,13,190 ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ভাই, আজকে ডিফারেন্ট টাইপ একটা ম্যাথ হলো। 17 17 আর 19 সেম ভাই। 17 হ্যাঁ দেখেন ভাইয়া 17 চার লাখ বলেন। তেরো হাজার একশো নব্বই আচ্ছা, কি পার্থক্য হয়েছে বেশি ভাই? নুসরাত। হ্যাঁ ভাইয়া আবার একটু বলেন তো। আচ্ছা শাহাদাত ভাই আবার একটু বলেন তো, 21-এর লিজ অপশন বলবে না পারচেজ অপশন বলবো, এটা বলেন। না মানে ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, আপনি কি বললেন বুঝতে পারিনি। মানে আমি বললাম যে ভাঙতি টাকা 50-60, মানে 50-60 টাকা 40 টাকা পার্থক্য পয়েন্টের হলে এটা কোনো পয়েন্টের সমস্যা জন্য নাই ভাই। এগুলো। এটা এক একজনের ক্যালকুলেশনও হয়ে থাকে ভাই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এবার দেখেন ভাই, 17 আর 19 সেম, 17 করাই দিচ্ছি দেখেন।
আচ্ছা এই দুটা লেখেন, পারচেজ সমান সমান ইন দা বিগিনিং আর লিজ এট দা এট অ্যাডভান্স লেখেন, এট অ্যাডভান্স। এট অ্যাডভান্স বা ইন অ্যাডভান্স লেখেন। আর এইগুলো এভরিওয়্যার, এভরি ইচ ইয়ার বা এভরি ইয়ার একই কথা ভাই। ইচ ইয়ার, এভরি ইয়ার বা ইচ ইয়ার, হ্যাঁ এইসব ওয়ার্ড ভাইয়া উচ্চারণ। করেন ওইটা, ও আগে যে করাইছিলেন ওইটার থেকে। বুঝি নাই ভাই, শারমিন আমার একটু বলেন তো ভাই। এই ম্যাথটা কি আগের ম্যাথের মতনই? ওই যে ফার্স্টে না যে না ম্যাথটা আজকে, করাই। না আজকে ডিফারেন্ট টাইপস, আজকে আজকে ডিফারেন্ট টাইপস ম্যাথ করাবো ভাই। ও আচ্ছা ঠিক আছে। দেখেন, পারচেজ সমান সমান ইন দা বিগিনিং ইচ ইয়ার, এটা যদি লেখা থাকে পারচেজের পাশে, আর লিজ ইন দা অ্যাডভান্স এভরি ইয়ার, এটা যদি লেখা থাকে, তাহলে কি ধরনের ম্যাথ গুলো আমাদের কিভাবে সলভ করতে হবে। এটা লেখেন নিচে দিয়ে ভাই, নিচে দিয়ে লেখেন। এই দুইটা লেখা দুটোটার ভিতরে পারচেজ লিজ দুইটাও থাকতে পারে, অথবা একটার ভিতরে থাকতে পারে, হয় পারচেজও থাকতে পারে, নয় লিজের ভিতরে থাকবে। যার ভিতরে থাকবে সেই রকম ম্যাথ আজকে করব। আর যদি একটার ভিতরে থাকে, পারচেজ থাকলে পারচেজ ইন দা বিগিনিং হলে কি কাজ করব, আর লিজ ইন দা অ্যাডভান্স হলে কি কাজ করব। এটা দুইটাও থাকতে পারে কোনো ম্যাথে, আরেকটাও কি একটা থাকতে পারে। যেরকম পারচেজ আগের মতো নিয়মে থাকবে, পারচেজের পাশে ইন দা বিগিনিং কিছুই লেখা নাই, তাহলে পারচেজ আগের মতন করবো। লিজের সাথে যদি ইন অ্যাডভান্স লেখা থাকে, তাহলে লিজের আলাদা করে করবো। আমার কথা বুঝতে পারছেন? যদি এই লেখাটা যদি দুটার ভিতরে থাকে, তাহলে দুইটাই প্রয়োগ আজকে দেখাবো। কি নাই। আমি বলতেছি, এই যে এই লেখাটা পারচেজ ইন দা বিগিনিং, এটা যদি পারচেজের পাশে লেখা থাকে লিজ ইন দা অ্যাডভান্স, এটা দুটাই অগ্রিম বুঝায় ভাই। এই অগ্রিম বুঝাইলে কি কাজ করতে হয়, কাজটা আজকে শিখবো। এটা এমন আছে ভাই, দুইটা জায়গার ভিতরে থাকে, যে লিজ পারচেজে থাকে, অথবা একটার ভিতরে থাকে, হয় পারচেজে থাকে, নয় লিজে থাকে। আজকে যেভাবে শিখাবো অ্যাডভান্স বিগিনিং, কোথাও যদি অ্যাডভান্স বিগিনিং থাকে ওইভাবে শিখবে করবেন। আর যদি যেটার সাথে থাকবে না, আগে যেভাবে না নিয়ম শিখছেন ওইভাবেই করে যাবেন। টাইম বুঝতে পারছেন ভ্যালু আমার ম্যাথ, কথা? হ্যালো। অ্যানুইটির যে ম্যাথ গুলো আছে ওরকম। হ্যাঁ ভাই, ইউনিটি ম্যাথের মতন ওইরকমই। মানে বললাম আর কি, যদি দুইটায় থাকে দুইটার প্রয়োগ আজকে দেখাচ্ছি। কোন কোন ম্যাথে ভাই একটাতে থাকে। তো যার কাছে থাকবে তাকে নিয়ে আমি কাজ করব। আর যার সাথে থাকবে না, মানে বিগিনিং আর অ্যাডভান্স, আমরা ওই আগে যেভাবে শিখছি ভাই পারচেজ বা লিজ, ওইভাবে করে দেবো। ঠিক আছে, আজকে আমি দুইটার প্রয়োগই দেখাই দিচ্ছি ভাই। লিখছেন এটা ভাই এই দুইটা? হয়েছে হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, 17 নাম্বার পদ দেখেন। মাইন বিল্ডার্স কোম্পানি, মাইন বিল্ডার্স কোম্পানি needs to acquire the use of crane for construction building and its side ring whether to buy or lease। এই কথাটা দ্বারা বোঝায় মাইন বিল্ডার্স এন্ড কোম্পানি, সে একটা ক্রেন ইউজ করতে চাচ্ছে, যেটা বিজনেস পারপস বা কনস্ট্রাকশন, আমরা যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজগুলা করি দেখি, ওইগুলার ব্যবহার করার জন্য তার একটা কি প্রয়োজন ভাই, ক্রেন প্রয়োজন। এখন এই ক্রেনটা সে হয় কিনবে, নয় লিজ করবে। এই যে শেষে লেখা আছে যে ক্রেনটা, এই যে ওয়েদার টু বাই অর লিজ, এটা হয় সে কিনবে মানে পারচেস করবে, আর সে লিজ করবে। বুঝতে পারছেন এই এই লাইনটা ভাই? জি ভাইয়া। আচ্ছা, দা ক্রেন কস্ট টাকা 10 লাখ। ট্রেনটার ক্রয় মূল্য হইলো 10 লাখ টাকা, মানে পারচেস মূল্য 10 লাখ টাকা, কস্ট 10 লাখ টাকা, যাই বলেন না কেন, প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটিও 10 লাখ টাকা। এটা কারণ এর বর্তমানে কেনা হয় ভাই। and is subject to straight line method depreciation, এখানে স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে ডিপ্রিসিয়েশন ধার্য করতে বলছে। এ জিরো সেলভেজ ভ্যালু এট দা এন্ড অফ দা ইয়ার, এখানে সেলভেজ ভ্যালু 0, আর লাইফ টাইম মূল্য বা আয়ুষ্কাল হলো 5 ইয়ার্স। ইন কনস্ট্রা বা কনস্ট্রাস
বা কনস্ট্রাক্ট দ্য লিজ রেন্ট, ইন কনস্ট্রাক্ট মানে ইন কন্ট্রাক্ট আর কি বোঝায়, ইন কন্ট্রাক্ট দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000 পার ইয়ার, 2,20,000 পার ইয়ার টু বি অ্যাডভান্স, টু বি ইন অ্যাডভান্স। এই যে লিজে, এই যে লিজ রেন্ট টাকা লিজ পেমেন্টের সাথে ইন অ্যাডভান্স লেখাটা দেখছেন ভাই, ইন অ্যাডভান্স এভরি ইয়ার ফর 5 ইয়ার্স, লেখা দেখছেন জি ভাইয়া। ইন অ্যাডভান্স। এই ইন অ্যাডভান্স এতদিন আমাদের যে কয়টা ম্যাথ করছি, দুইটা তিনটা যে কয়টা ম্যাথ করছি ভাই, ওই ম্যাথের ভিতরে শুধু লিজের সাথে এগুলা ছিল না, মানে কি ছিল না, ইন অ্যাডভান্স ছিল না। আজকে আছে, মানে লিজের যে পেমেন্ট সে অগ্রিম দিয়ে দিছে একটা, প্রতি বছরের অগ্রিমে দিয়ে দিছে, সেই জন্য এই ইন অ্যাডভান্স সে ব্যবহার করছে। The mine builders can raise debt at 14% payable. Raise debt মানে কি ভাই, ঋণ সংগ্রহ। এই যে সে ক্রেনটা কিনবে 10 লাখ টাকার যে কস্ট, সেটা তো তার পকেটে এখন নাই ভাই, সেটা সে ঋণ করে দেন এটা কিনবে। আমার পকেটে থাকলে তো এখানে লিজ আর বায়ের কোনো অপশনই হইতো না, এখানে আমার কাছে নাই। সেই জন্য এটা ক্যালকুলেট করা হয় কিভাবে ভাই, আমরা অন্য থেকে এটা ঋণ আনি, তারপরে এটা কিনি। সেই জন্য আমাদের এখানে ইনস্টলমেন্ট, লোন পেমেন্ট শিডিউল এইসব করতে হয় ভাই। এখন দেখেন এই যে রেজ ডেপ এর 14% পেয়েবল, এই 14% পেয়েবল বলতে বোঝায় যে সে 10 লাখ টাকা ঋণ যে নিবে এটা ক্রয় কেনার জন্য, সেই জন্য 14% সুদ দিতে হবে। ইকুয়াল ইন ইনস্টলমেন্ট, ইজ ইনস্টলমেন্ট বিগিনিং ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। মানে এই যে ইনস্টলমেন্টের সাথে বিগিনিং অফ দ্য ইয়ার দেখছেন ভাই, লেখাটা খেয়াল করছেন? জি ভাইয়া। তাহলে এই ইনস্টলমেন্ট অপশনটা আমরা কোথায়, লিজ অপশনে বসাই না ভাই পারচেজ ভাই অপশনে বসাই ভাই? কস্ট ক্যাপিটাল এটা। না রে ভাই, এটা লিজ, লিজ ফাইন্যান্সিং ভাই, লিজ ফাইন্যান্সিং। বুঝছি। আচ্ছা দেখেন এবার, বললাম যেটা, এই যে ইনস্টলমেন্টটা ভাই কোথায় বসায়, পারচেজ অপশনে না ভাই? আর ঋণ করছে, জি এটার ভাইয়া। হিডেন কথা হলো ব্যাংক লোন, বা যে কোনো জায়গাতে ধার করে নিয়ে আসি, সেটাই আমি পারচেজ করি। এটা হয় পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন বা ব্যাংক লোন অপশন, যেটা মন চায় সেটা ব্যবহার করা যাবে। তার মানে এই যে ইনস্টলমেন্ট বিং বিগিনিং বা বিকামিং ডিউ টু দা বিগিনিং অফ দা ইয়ার, এই যে সেই ইনস্টলমেন্টটা দেয় বা এই যে কিস্তিটা নিছে, তার প্রথম ইনস্টলমেন্ট তার বিগিনিং অফ দা ইয়ার মানে অগ্রিম দিতে হবে। তাহলে আমরা একটু আগে যে লিখে দিছিলাম যে লিজ দা বিগিনিং এট দা বিগিনিং, দুঃখিত, পারচেজের সাথে যদি, এই যে ইনস্টলমেন্ট তো অবশ্যই পারচেজ, সেই জন্য বললাম পারচেজ ইন দা বিগিনিং অথবা এট দা বিগিনিং, আর লিজের সাথে ইন অ্যাডভান্স আছে। তাহলে কি কাজ করতে হবে আমরা, আগে সবকিছু সেম, শুধু এই অ্যাডভান্স আর বিগিনিং লেখার কারণে কি কাজ করতে হবে সেটা আমরা আজকে শিখবো। এই যে এই অঙ্কের ভিতরে দুইটা অপশনের সাথে, পারচেজের সাথেও আছে আবার লিজের সাথেও আছে, তাহলে দুইটা প্রয়োগ থাকবে। কোন কোন অঙ্কে একটাতে থাকবে, একটাতে পারচেজ থাকবে। ভাই এটা পার্সেলের সাথে কিভাবে আছে বুঝলাম না। ভাই হ্যাঁ শারমিন বলেন, শারমিন জি ভাইয়া। ভাই কিছু কথা বলতেছিলেন? আসতেছিল। এই রাকিব কিছু বলতেছিলেন, রাকিব? ভাই এখানে লিজের সাথে যে আছে এটা বুঝলাম, কিন্তু পার্সেলের সাথে আছে এটা কিভাবে? হ্যাঁ প্রশ্নটা সামনে আছে। জি ভাই আছে। শেষের লাইন ধরেন, শেষের লাইন যান, ইচ ইনস্টলমেন্ট বিকাম ডিউ এট দ্য বিগিনিং। আচ্ছা ইনস্টলমেন্ট আমরা কি পারচেজ অপশনে লিখি না লিজ অপশনে লিখি? ভাই পার্সেস অপশনে। পারচেজ অপশনে, সেই জন্য ভাই এটা তো অরিজিনালি পারচেজ না, এটা অরিজিনালি হলো ব্যাংক লোন ভাই। যে আমি ব্যাংক লোনটা নিব, ব্যাংক লোন নিয়ে পারচেজ করব ক্রেনটা, না লিজের মাধ্যমে ভাড়া চুক্তির মাধ্যমে ভাড়া নিব। হিডেন কথা হইলো এখানে আমার কাছে টাকা থাকে না, সেটা আমি ব্যাংক লোন করে পারচেজ করি, সেই জন্য পারচেজ অপশন লিখি। এটা ব্যাংক লোন অপশনে যেই কথা ভাই, পারচেজ অপশন সেম কথা। আমি শুরুতেই বলে আসছি যে ব্যাংক লোন কোনো জায়গায় থাকতে পারে, হয়তো কোনো জায়গায় পারচেজ লেখা থাকবে, কিন্তু দুটোটা কথাই মর্ম হইলো এক। আমার কাছে টাকা নাই,
আমি ব্যাংক থেকে লোন নিয়ে সেখান থেকে তো ইনস্টলমেন্ট ব্যাংক সে জানি পেমেন্ট শিডিউল আসে। আর সেহেতু এটা যেহেতু ইনস্টলমেন্ট পারচেজ অপশনে করি, সেই জন্য এই যে এন্ড অফ দা বিগিনিং মানে পারচেজ অপশনকে বোঝাইছে। রাকিব ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখেন ফার্স্ট প্রবলেম 17, ক্যালকুলেশন অফ এ নাম্বার ভাই, ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন। পারচেজ অপশন ব্যাংক লোন অপশন একই কথা ভাই। কেউ এখনো যদি ইয়া থাকেন, এই যে ব্যাংক লোন দুইটাই লিখে দিলাম, ব্যাংক লোন দুইটাই ভাই সেম। আমি ব্যাংক থেকে লোন করে পারচেজ করি। ফার্স্ট কাজ কি ভাই এটার? এই যে পিবি অফ এনসিও পান মানে পারচেজ অথবা ব্যাংক লোন অপশনের ফার্স্ট কাজ ভাই ভাই ইনস্টলমেন্ট বলা বের যায়। করতে হবে। ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট সূত্রটা আমরা অবশ্যই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির মাধ্যমে বের করে থাকি ভাই। 1 - 1 / 1 + i পাওয়ার বাই n। আর যেহেতু ভাই এখানে অ্যাডভান্স কথাটা বলা আছে, দুঃখিত, ইন দা বিগিনিং লেখা আছে, লোন ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট ইন দা বিগিনিং আমি লিখে দিই সাইডে, তাহলে বুঝতে সহজ হবে ভাই। ইন দা বিগিনিং আমরা জানি কি ভাই, যদি বিগিনিং লেখা থাকে লোন ইনস্টলমেন্ট বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রের ভিতরে, এটা এক্সট্রা কি যোগ হয় ভাই? ইনটু 1 + i। ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, হ্যালো। ঠিক আছে। দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কয় টাকা ভাই সূত্রের? পিবিএ 10 লাখ। 10 লাখ। আয়ের মান 14%। 14% 5 ইয়ার্স। এখন এগুলার মান বসাই ভাই। এর মান জানি না, এর মান আমরা ভাই করবো ভাই। কত আসে জানায় না আমাকে। 2,55,512। 2,55,512। আচ্ছা দাঁড়ান ভাই, হ্যাঁ। সুতরাং এ সমান সমান 2,55,512। দেখেন ভাই কারো কোনো কোশ্চেন আছে কিনা এই নিয়ে ভাই? শ্রাবন্তী 21, 18 আর 21 করছিলেন? ভাইয়া পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। হয়েছে এতটুকু মুছে ফেলবো? জি ভাইয়া। জি ভাই হয়েছে। রাকিব বলেন দ্বিতীয় ধাপ কি রাকিব? ভাই আগেরটার মতো। ভাই সবকিছু সেম ভাই, বলতে থাকেন, ভয়ের কিছু নাই ভাই, বলতে থাকেন, ভুল হইতে শিখবেন। ভাই লোন পেমেন্ট শিডিউল। লোন পেমেন্ট শিডিউল সবকিছু সেম, শুধু অ্যাডভান্স আর বিগিনিং লেখার কারণে কি ক্যালকুলেশন হবে সেটা আসবে। হ্যাঁ? সব আগের মতন, যে যে ধাপ আছে সব আগের মতন ধাপ।
ভাই ধাপের নাম দেওয়া লাগবে না, সিরিয়ালি করে গেলেই হয়। সমস্যা নাই ভাই, এগুলা দেওয়া লাগে। ভাই লেখা হয়েছে, এটা লেখা শেষ করে মানে তাকান এদিকে, বক্সটা দ্রুত করেন, হ্যাঁ? আমি বোঝাচ্ছি বক্সটা কি পরিবর্তন হবে। করবো ভাই? হ্যালো? জি ভাইয়া। করেন করেন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা যে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটির যে বিগিনিং করতাম, প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি বিগিনিং লেখা থাকলে যে বিগিনিং করতাম, বা এই যে লোন পেমেন্ট শিডিউলে যে সে লোনটা অগ্রিম দিচ্ছে, এটার মিনিং দ্বারা বোঝায় সে বছর শুরু হওয়ার আগেই কি হচ্ছে, ইনস্টলমেন্টটা দিয়ে দিতেছে। তাহলে দেখেন যে বছর শুরু হয় আমার মানে বছর এক এক তারিখে, তো আমরা বছর হিসাব করে 1 2 3 4, তা আমাকে কি করতেছে 1 তারিখের আগে দিয়ে দিচ্ছে। 1 তারিখের আগে কি থাকে ভাই? শূন্য থাকে। কি থাকে ভাই? শূন্য। জিরো ইয়ার। বিগিনিং বলতে শূন্যকে বোঝায়। আমি আবার বলতেছি, এই যে ইনস্টলমেন্টটা সে অগ্রিম দিচ্ছে, অথবা এই যে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি বিগিনিং করতেন, এর দ্বারা কি বোঝায়? কিস্তিটা বছর শুরুর আগে দেয়া দিচ্ছে। তো বছর শুরু হয় 1 তারিখ, আমরা 1 2 3 করে লিখতাম এরকম, কিন্তু 1 তারিখের আগে দিয়ে দিচ্ছে অগ্রিম, তাহলে ওটা শূন্য কাউন্ট করা হয়। কি কাউন্ট করা হয় ভাই? শূন্য জিরো কাউন্ট ইয়ার। করা হয়। দেখেন 2,55,512 টাকা সে ইনস্টলমেন্ট দেয়। তা সবগুলাতে 2,55,512 আমরা বসাইলাম ভাই, যেহেতু 5টা ঘর 5টা কিস্তিতে, বলা হয়েছে প্রত্যেকটা 5টা কিস্তিতে সে এই টাকাগুলা পেড করছে। 55 12। কিন্তু এখন ইয়ারটা কিভাবে বসাবো ভাই? ইয়ারটা তো সে কি করতো ভাই, যদি এন্ড অফ দ্য ইয়ার বা কিছু বলা না থাকতো, তাহলে 1 2 3 4 করে বসাই দিতাম। কিন্তু সে কি করছে, বছর শুরু আর আগে একটা কিস্তি সে পরিশোধ করছে। বছর শুরুর আগে কত থাকে ভাই? শূন্য। এই হলো শূন্য। তারপর হলো এক, এক, এই হলো দুই, এই হলো তিন, এই হলো চার। বুঝতে পারছেন আমার কথা? যে কিস্তি সে বছর শুরু মানে 1 2 3, 5টা ইয়ার তো এখানে, 1 2 3 4 5, এই 5টা সমান কিস্তিতে তাকে টাকা পেড করতে হবে বলা ছিল। কিন্তু বলছে যে তুমি প্রথম কিস্তিটা প্রথম বছর শুরু আর আগে দিয়ে ফেলো। তাহলে এই যে এই কিস্তিটা সে আগে দিয়ে ফেলছে, তা একটা কিস্তি শেষ। এখানে আবার দুই, এটা হলো তিন, এটা হলো চার, এই হলো পাঁচ। তাহলে এই যে কিস্তি যে হিসাব, কিস্তির হিসাব, বছরের হিসাব না ভাই, কিস্তি। এই শূন্যতা একটা দিয়ে দিচ্ছে, আর এই যে দুই একটা দিছে, এই 2 3 4 এইভাবে করে সে দিয়ে দিছে ভাই। এই যে শূন্যতে শূন্যতে সে একটা দিয়ে দিছে। তারপর এখানে 1 2 3 4 5,
এভাবে করে সে 0 বছরের আগে, মানে 1 বছরের আগে সে একটা দিয়ে ফেলছে, মোট কথা। অগ্রিম বলতে বছর শুরুর আগে দিয়ে ফেলে, তো বছর শুরুর আগে হইলো ভাই একটা কিস্তি দিয়ে ফেলছে, তাহলে এটা 0 বছর হিসেবে কাউন্ট করা হয়। তার প্রথম কিস্তি হলো 0 বছরে দিছে, দ্বিতীয় হলো 1 নম্বর বছরে, তারপরে 2 নম্বর বছরে, এই যে 5টা কিস্তি শেষ। ওই 5টা কিস্তি তার 4 নম্বর বছরে যায় শেষ হবে। ক্লিয়ার আমার কথা ভাই? ক্লিয়ার। জি ভাইয়া। তার লোন এট দা বিগিনিং কত ভাই? 10 লাখ। 10। আচ্ছা, একটা জিনিস জানেন, যে যদি অগ্রিম কারো লোন আছে কিনা জানি না, ফিনান্স জানি না, খেয়াল করতে, যারা যে কোনো এনজিও তে বড় ধরনের লোন নিতে গেলে বলে যে আপনার কিস্তি হলো এত, এই যে সাপোজ এটাই 10 লাখ টাকার একটা লোন, যে কোনো এনজিও তে গেলে আপনাকে বলবে যে 5টা সমান কিস্তিতে 2,55,512 টাকা করে পেড করেন, কিস্তি দেন, আমাকে দিতে হবে। এটা ক্যালকুলেশন করে বের করছি। কিন্তু বলে যে নিরাপত্তার খাতিরে যে আপনাকে এই যে টাকাটা, এই 2,55,512টা অ্যাডভান্স, মানে আগেই দিয়ে দিতে হবে, আপনাকে টাকা দিব কিন্তু তার আগে 2,55,512 আমাদেরকে দিয়ে ফেলে। সে দিয়ে ফেলে, এই দেওয়ার ফলে সে মূল টাকা দেয় যখনই বিগিনিং বা অগ্রিম টাকা গ্রহণ করে ভাই, তখন শুধু মূল টাকা দেওয়া হয়, এখানে কোনো ইন্টারেস্ট ধরা হয় না ভাই। কেন ধরা হয় না? এই 10 লাখ টাকা তো আমাকে এখনো সে দিচ্ছে না, সে আগেই ক্যালকুলেশন করে ফেলছে আমার কাছে যে এই টাকাটা আমাদেরকে আগে দিয়ে ফেলেন, কিন্তু 10 লাখ টাকা এখনো দেয় নাই। দিলে তারপর আমার সুদ হিসাব হয়। তাহলে আমি প্রথম বছর টাকাটা পেড করছি ভাই কিস্তি, কিন্তু এটার উপরে কোনো সুদ ধার্য হয় না ভাই। ঠিক আছে? যে কোনো জিনিসের লোনের অগ্রিম যখন গ্রহণ করা হয় বা বিগিনিং শুরু হয়, সেখানে কোনো সুদ প্রদান করা হয় না ভাই, এটা মনে রাখবে সবসময়। সুদ হইলো 0। তাহলে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা কি পাই ভাই? প্রিন্সিপাল। তাহলে এখানে 0। প্রিন্সিপাল হলে ইনস্টলমেন্ট যা তাই প্রিন্সিপাল, 5 লাখ, 2,55,512। ভাই বুঝছেন প্রথম কাহিনীটা ভাই? রাকিব, জি ভাই, বুঝছি। 7,44,488। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে লোন পেমেন্ট শিডিউলে বা লোন নেওয়ার ক্ষেত্রে যখন অ্যাডভান্স পেড করা হয় তখন প্রথম বছরে সুদ ধরা হয় না কেন, আপনার একটাই কথা, সুদ ধরা হয় না, সে কিস্তিটা দিতে বলে, এখন আমার কাছে লোন দেন না, সে আমাকে কিস্তিটা পরিশোধ করে দিতে বলে, দেন তারপরে লোন পরিশোধ করতে বলে। ঠিক আছে? এখন এই যে বছর কাউন্ট হয়েছে ভাই, বছর শুরু হয়েছে, অগ্রিম বছর। আরেকটা লজিকে বলতে পারেন যে বছর শুরু হয় না সেজন্য সুদ দেওয়া হয় না, সুদ সব সময় বছর হিসাব করে। তাহলে এই যে বছর শুরু হয়েছে, 1 নম্বর বছর শুরু হয়ে গেছে ভাই, এখন সুদ কাউন্ট হবে ভাই। ভাইয়া, প্রথম বছর যেহেতু টাকাটা দিয়েছে, তাহলে ওই বছরটা কেন ধরা হয় না? অগ্রিম যেহেতু দিছে। বছর অগ্রিমের কোন বছর আছে আপনাকে যদি বলে যে এই, উদাহরণ দেয়, দাঁড়ান আমি শেষ করে আমি উদাহরণটা দিব।
ভাইয়া এখানে আয়টা কি ওই যে 14% না? হ্যাঁ দুইয়ের ভাই, সাথে 14। আয়ের মান হ্যাঁ বলেন শারমিন। বলছে ওই যে দুইয়ের সাথে মানে লোন বিগিনিং এর সাথে 14% গুণ করে ইয়া করবো, বের করবো টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই। আচ্ছা, এটা দেখেন ভাই, শারমিনের কথা, যে শারমিনের কথা আগের বছর কেন ক্যালকুলেশন করা হয় না ভাই? এখানে বছর না, কিস্তি গুলা হিসাব করা হয়, কয়টা কিস্তি দেওয়া হবে এইগুলা ভাই। বছর বলে দেয়, এখানে বলে দিত যে এত টাইমস এত বার কিস্তি না, কিস্তি গুলাকে বলা হয় যে কয়টা কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, এটা এত বছরে না। যে কোনো জায়গার কোনো বছর কোনো হিসাব করে না ভাই। একটা কিস্তি সে 10 লাখ টাকা নিচ্ছে, সে এক বছরও পরিশোধ করে, মানে কতটা কিস্তিতে তাকে পরিশোধ করতে হবে সেটা ডিপেন্ড করে ভাই লোন পেমেন্ট ইনস্টলমেন্ট বের করে ভাই। ঠিক আছে, এখন ডিপেন্ড করে যে এখানে ইনস্টলমেন্ট কতটা কিস্তির ভিতরে পরিশোধ করতে হবে। এখানে বলছে ইনস্টলমেন্ট 5টা কিস্তিতে পরিশোধ করবে, যার একটা সে বিগিনিং এ দিয়ে দিতে হবে। তাহলে যদি 5টা কিস্তি হিসাব করব আমি, 5টা হিসিয়ে 5টা কিস্তিতে কিছু না বললো 1 2 3 4 5 বসাইতাম, কিন্তু আমাকে বলে দিছে কি তোমাকে এক শুরু হওয়ার আগে দিয়ে ফেলো, মানে একটা কিস্তি শুরু হওয়ার আগে একটা পেড করে ফেলো, ওই একটা শুরু হওয়ার আগেই শূন্য থাকে। এই শূন্য বছর কাউন্ট, মানে বছর নেই, এটা হলো যে কতটা কত দিনে কত বারে কিস্তিটা পরিশোধ করতে হবে, 5 বারে কিস্তিটা পরিশোধ করতে হবে। কিন্তু এই যে 4টা কাউন্ট আর একটা হলো শূন্য, কারণ শূন্য দিছে কেন ভাই? সে অগ্রিমে দিয়ে ফেলছে সেজন্য ভাই। শারমিন, বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা এটাকে বুঝাই দিতে হবে লোন পেমেন্ট শিডিউলটা ভাই। না ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। মুছে ফেললাম। বুঝছেন? 3 নাম্বার ধাপ কি ভাই? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোন মেথডের মাধ্যমে নির্ণয় করতে বলছে ভাই? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। শারমিন, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের সূত্র বলেন। লেখাই তো রাখছি পাওয়ার আগে। ভাই গোলা দেখাইতেছে তো। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। এখনো গোলা দেখা যাচ্ছে? জি ভাই, আগের থেকে কমছে কিন্তু গোলা দেখাচ্ছে। এই শারমিন, আপনি কি গোলা দেখেন?
জি ভাইয়া। আপনার গুলা দেখেন। শ্রাবন্তী আপনার গুলা দেখেন। জি ভাইয়া। ওয়েট করুন দেখি সমাধান কি করা যায় এটা। ঠিক আছে এখন। এখন ঠিক আছে ভাই? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। বুঝতে পারলাম। 4 নাম্বার ধাপ কি ভাই? 4 নাম্বার টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট কি থাকলে মেইনটেনেন্স টোটাল কস্ট পেমেন্ট নাই হবে তো, ভাই? মেইনটেনেন্স কস্ট নাই। মেইনটেনেন্স থাকলে